আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জামানায় যে কোরআন শরীফ লেখা হয়েছিল, ওই কোরআন শরীফের শব্দের অক্ষরগুলোর মধ্যে নুক্তাও ছিল না, জের জবর হারাকাতও ছিল না। এগুলো করার প্রয়োজন আছে। ওইটার জন্য আল্লাহ তাআলা ইস্তেমাল করেছেন, ব্যবহার করেছেন হাজ্জাজ বিন ইউসুফকে পরবর্তী। আর সবাই জানেন যে হাজ্জাজ বিন ইউসুফ এই উম্মতের কোনো বড় মুত্তাকি পরহেজগার ব্যক্তি না, বরং তার বিপরীত। তো তাকেই আল্লাহ তাআলা ইস্তেমাল করলেন এই নুক্তার হারাকাত ইত্যাদির কাজের জন্য। বদরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন লেখা শেখাবার জন্য মক্কার কাফিরদেরকে, কয়েদীদেরকে। আর ওই লেখার কাজে পরিপূর্ণতার জন্য পরবর্তীতে আল্লাহ তাআলা ব্যবহার করে হাজ্জাজ বিন ইউসুফকে। তো বোঝা যায় যে লেখার কাজ আর লেখার কাজ সম্পূর্ণ করার কাজ এটা সরাসরি নবুয়তের অংশ নয়। এইটার সম্পর্ক তো কাফিরদের সাথে আর ফাজিরদের সাথে। আল্লাহ তাআলা এই উম্মতকে ওই ইলম দিয়ে উঠালেন। ইহুদিদের কাছ থেকে অল্প কিছু শিখতে চাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মজবুত ভাবে, শক্তভাবে নিষেধ করলেন এই ইলমের পবিত্রতা যেন নষ্ট না। বাইরে থেকে কিছুই নিলেন, সব ব্যাপারে তাদের কাছ থেকে আলাদা থাকা। এমনকি বাইরে তাদের নকল অনুসরণ তো কিছু হবেই না। ঘটনাক্রমে যদি কিছু সামঞ্জস্য এসে যায় তা থেকেও পাক থাকতে বলা হয়েছে। অমুসলমানের কাছ থেকে ইচ্ছাকৃতভাবে নিষ্প্রয়োজন জিনিস গ্রহণ করা, নকল করা, অনুসরণ করার কোনো প্রশ্নই উঠে না, কোন ধরনের কোনো সামঞ্জস্য না হয়। নামাজ পড়ার আগে সামনে একটা সূত্রা রাখে আড়াল দেওয়ার জন্য, যাতে সহজ চলাফেরা করা যায়। কিন্তু এই সূত্রা রাখার কারণেও কখনো কখনো যারা কোনো জিনিসের উপাসনা করে, তার সামনে সুজা করে, তাদের সাথে একটা বাহ্যিক সামঞ্জস্য হয়ে যায় যে সামনে কিছু রেখে কেউ ভাবতে পারে যে ওকেই সুজা করছে। এটা লাঠি রাখলো আর মনে তো ওকে সুজা করছে, সেটা থেকেও পার থাকবার জন্য মোস্তাহাব হচ্ছে যে সূত্রার জন্য একেবারে সামনে না হয়, একটু যেন পাশে হয়, একেবারে সরাসরি যাতে ওটার সাথে সামঞ্জস্য না হয়। অনেক জাতি আছে সূর্যের পূজা করে, তো ওখানেও সূর্য অস্ত যাওয়ার সময়, সূর্যের উদয়ের সময় আর দুপুর বেলা মাথার উপর যখন সূর্য, এই সময়গুলোতে অন্যান্য জাতির পূজার সাথে সামঞ্জস্য হয়ে যায় বলে ওই সময়গুলোতে শ্রদ্ধা করা নিষেধ করা, নামাজ না পড়া। অন্য আমল করুক, জিকির ইত্যাদি করুক, কিন্তু নামাজ যেন না পড়ে, কেউ যাতে ভুল করেও মনে না করে যে অন্য জাতির কিন্তু নকল করছে। তো ইহুদ নাসারা এদের কাছ থেকে যদি এত বেশি সব তাদের দূরে থাকতে হয়, তো ওদের কাছে কি শিক্ষা দেবে? না তার কাছে রান্না করা শিখবে, না তার কাছে জামা বানানো শিখবে, না ঘর বানানো শিখবে, তার কাছে কিছুই নেবে না। এই সাহাবারা কিছুদিন পরেই গেলেন দিনের দাওয়াত নিয়ে ওই রুমিদের কাছে, পারস্যদের কাছে, মিসরীদের কাছে গিয়েছেন শিখাবার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। ইন্নামা বুইতু মুআল্লিমান, আমি মুআল্লিম হিসেবে প্রেরিত হয়েছি। সাহাবারাও ওই মুআল্লিম জাতি, তারা শিক্ষক হিসাবে গিয়েছেন। রোম দেশ ওই দেশ যেখানকার স্থাপত্য শিল্প ইত্যাদি এখন পর্যন্ত শিক্ষার বিষয়। পারস্য যেখানকার দর্শন ইত্যাদি এখন পর্যন্ত বিভিন্ন বইপত্রে, বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। আর পশ্চিমে যদি যাওয়া যায় তো মিশরের আলেকজান্দ্রিয়া, ভূমধ্যসাগরের পার্শ্ববর্তী অঞ্চলগুলো, তো ওগুলোতে তার বহুত আগে ওই সব পণ্ডিত ছিল যাদের কথা এখন পর্যন্ত পড়ানো হয়। আর্কিমিডিস আলেকজান্দ্রিয়া, ইস্কান্দারিয়া, যেটা বর্তমানে মিশর একটা শহর, যে স্কুলে পড়েছে ক্লাস 3-5 দিকে সম্ভবত আর্কিমিডিসের নাম সে পেয়ে গেছে। আর পায় যাওয়ার পরে ছুটে যায় না, যদি সে ম্যাথমেটিক্স পড়ে তো এমএসসি তে হয়তো তার নাম আবার পাবে। পাইথাগোরাস ক্লাস 5 উঠে তার নামও পেয়েছে।
আর এগুলো মনে আছে, আর ভালো করে মনে রাখতে হবে, নইলে পরবর্তীতে এসএসসি এইচএসসি সবগুলো নিয়ে টানাটানি পড়ে যাবে। ওদের দেশে তাদের আওলাদের কাছে সাহাবারা গেছেন মুআল্লিম হিসেবে, ওই আর্কিমিডিসের নাতির কাছে আর পাইথাগোরাসের নাতির কাছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সামনে বড় আনন্দের সাথে বলছেন, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাহসু, আমরা নিরক্ষর উম্মত, আমরা লিখিও না গুনিও না, গুনতেই জানেন। আর সভ্যতার বুনিয়াদ হলো লেখাপড়া এবং গণনা। যেরকম দ্বীনের বুনিয়াদ হচ্ছে তাওহীদ, ঈমান, আকায়েদ, এছাড়া কোন দিন হতে পারে না। ঈমান নাই, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সব বিধা। ঠিক যেরকম ঈমান ছাড়া কোনো দিন হতে পারে না, লেখা এবং গণনা ছাড়া কোনো সভ্যতা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটারই নাফি করেছেন, আমরা লিখিও না গুনিও না, আর এটা শিখলেনও না। আর সাহাবাদেরকে পাঠালেন মুআল্লিম হিসেবে সব দেশে। তো সাহাবারা মুআল্লিম হিসেবে এসেছেন মিশরে, মুআল্লিম হিসেবে এসেছেন শাম দেশে, আর তাদেরকে এসে শিখাতে লাগলেন। ভালো করে জানেন যে এরা সব গণিতের পণ্ডিত, আর নিজেরা গুনতেও জানেন, কিন্তু এভাবে তাদের কোনো দ্বিধা নেই। রান্না করা জানেন না, জামা সেলাই করা জানেন না, ঘর বানানো জানেন না, আর তারা এসেছেন এই সবচেয়ে সভ্য জাতিগুলোকে শিক্ষা দেওয়ার জন্য। তারা তো না এসে গেলেন। পরবর্তী কথা আরো বেশি আশ্চর্য, ধীরে ধীরে এই রোমীরা মুসলমানও হলো, আর ক্রমেই মুসলমানদের অনুসরণ অনুকরণও করতে আরম্ভ করল। ইতিহাসে এরকম নজির পাওয়া যায় না যে শহরের লোক গ্রামের লোকের নকল করছে, শিক্ষিত লোক অশিক্ষিত লোকের নকল করছে, ধনী লোক গরিব মানুষের নকল করছে, নিজের চালচলন বাদ দিয়ে তাদের নকল করছে। বরং তার বিপরীত গ্রামবাসীরা শহরবাসীদের নকল করে, অশিক্ষিতরা শিক্ষিতদের নকল করে, গরিবরা ধনীদের নকল করে। কিন্তু এখানে সম্পূর্ণ উল্টো প্রভাব। যেমন প্রচলিত কথা আছে যে গঙ্গা উল্টো বইতে লাগে, সভ্য জাতি অসভ্য জাতির নকল করল। আর শুধু নকল নয়, নকলের এই চূড়ান্ত দৃষ্টান্ত ইতিহাসে আর নেই। এতই নকল করলো যে নিজ ভাষা ভুলে গিয়ে ওই আরবদের ভাষাকে নিজ ভাষা বানিয়ে ফেলল, বড় একটা অংশ। অন্য জাতির তারা অন্য জাতির কতজনই বা এসেছে, অন্য জাতির কাছ থেকে তার ভাষাকে নিয়ে নিজ ভাষা ভুলে যাওয়া ইতিহাসে দৃষ্টান্ত পাওয়া যায় না। তার ভুলে গেল। যেটা পাওয়া যায় যে কোন একটা আঞ্চলিক ভাষা, যেটাকে ভাষার মর্যাদা দেওয়া যায় না, ওই রকম আঞ্চলিক ডায়ালেক্টিতে যেগুলোকে বলে থাকে, এগুলো মাঝে মাঝে বিলুপ্ত হয়ে যায় শক্তিশালী ভাষার মোকাবেলায়। রোম ভাষা কোনো আঞ্চলিক ভাষা ছিল না, গ্রিক ভাষা এটা কোনো আঞ্চলিক ভাষা ছিল না, কিন্তু ওই ফিলিস্তিন ইত্যাদি অঞ্চলে এরা রোমি অঞ্চল ছিল। ইরাকের বড় একটা অংশ এগুলো রোমি অঞ্চল ছিল। তারা তাদের রোমি ভাষা, রোমি সভ্যতা সব কিছুকে ভুলে গেল, আর আরব হয়ে গেল, তা ভাষা পর্যন্ত নিয়ে নিল। আর মিশর ইত্যাদি তো সম্পূর্ণ আরব অঞ্চল হয়ে গেছে। অথচ মূলের দিক থেকে এই মিশর এগুলো আজব। মিশর তো ইতিহাসে কখনো রোম সাম্রাজ্যের অংশ ছিল, কখনো গ্রিক সাম্রাজ্যের অংশ ছিল। আর গ্রিক সভ্যতা যেগুলো বলা হয় তার বড় একটা অংশ মিশরের সাথে জড়িত। যেরকম বললাম যে আর্কিমিডিস গ্রিক হিসাবে পরিচিত, কিন্তু আর্কিমিডিস তার বাসস্থান
বা ছিল ওইটা আলেকজান্দ্রিয়া, যেটা বর্তমানে মিশরের একটা শহর। এগুলো গ্রিক সভ্যতার, গ্রিক সাম্রাজ্যের অংশ। আজ যদি আলেকজান্দ্রিয়া গিয়ে কেউ গ্রিক ভাষায় কথা বলে তো কোনো দোকানদার বুঝবে না, বলে যে আমি আর্কিমিডিসের নাতি দাদার ভাষায় কথা বলছি, যে ওসব বুঝবে না, আরবি হলে বুঝবে। তো তার সেই গ্রিক ভাষা টাষা সব ছেড়ে দিয়েছে। এত উন্নত ভাষা, যে ভাষাকে নিয়ে তার গর্ব করার কথা ছিল, সেই ভাষা নিয়ে সে লজ্জিত হয়ে গেল কেমন করে। আল্লাহ তাআলা সাহাবাদেরকে ঈমান এবং আমল দিয়ে এমন এক শক্তি দিয়ে পাঠিয়েছেন যার মোকাবেলায় সব হারিয়ে যায়। কেউ জিজ্ঞেস করছিল, ছোট বাচ্চা, যে রাতের বেলা এত তারকা থাকে আকাশে, দিনের বেলা সব যায় কোথায়? আসল কথা হলো যে বিচারা তারকারা কোথাও যায়নি, ওখানেই আছে। সূর্যের আলোর কারণে কিছুই দেখা যাচ্ছে। সূর্যগ্রহণ যদি হয়ে যায়, কখনো কখনো হয়ে থাকে যে সম্পূর্ণ গ্রহণ অন্ধকার, তখন আবার দিনের বেলা তারকা দেখা যায়। কিন্তু স্বাভাবিক অবস্থায় সূর্যের আলোর মোকাবেলায় ওই তারাগুলো তার জ্যোতি হারিয়ে ফেলে। সাহাবারা এমনই ঈমান আমলের এক দৌলত নিয়ে গেছেন, আসমানে এমন এক শক্তি নিয়ে গেছেন যে এর মোকাবেলায় গণিত আর দর্শন আর সভ্যতা সব নিশ্চিহ্ন হয়ে গেছে। শুধু নিশ্চিহ্ন হয়ে যায়নি, না থাকা জৌলুসের হয়ে গেছে। বড় কিছু যখন হয়ে যায়, মানুষ জানিয়ে মুগ্ধ হয়ে যায়, তখন তার কাছে যদি সম্পৃক্ত কোনো ত্রুটি থাকে, সেই ত্রুটি আর ত্রুটি থাকে না, সেটাও তার সৌন্দর্যেরই একটা অংশ হয়ে যায়, তার গৌরবেরই অংশ হয়ে যায়। বড় দরবেশ, ওনার মধ্যবার কেউ গেল, তো ওনার যদি কাঁথা ছেঁড়া হয়, তো সেই কাঁথার যত বেশি ছেঁড়া হবে, দরবেশি তত বেশি বাড়বে। যার কাছে কাপড়ের ধুমধাম, ধন দৌলত এটাই সম্পদ, ওর জামা যদি একটু দাগ পড়ে যায় তো তার সমস্যা আছে, তার এক দাম কমে যাবে। কিন্তু দরবেশের ব্যাপারে তা নয়, যত বেশি ছিড়বে তো তার গৌরব তত বাড়বে। ওই মজলিসে গিয়ে, মজলুবের মজলিসে পাগলামি করলো, তো দরবেশ যদি ঠিকই দরবেশ যদি হয়, তো তার পাগলামি, তার এলোমেলো কথা, এই কথাগুলো তার জৌলুসকে বাড়বে। আসল কথা, এই কথার মধ্যে এমন কোনো গৌরব নেই। পাগল পাগল, কিন্তু কোনো কারণে ও যদি মহান হয়ে যায়, তাহলে তার দোষ ত্রুটি যা কিছু আছে সব কিছুকে একটা মাহাত্ম্য দিয়ে দেয়। আর এই জন্য সম্ভবত হাফিজের বহু নাম করা কবিতা আছে গালের তিলের উপর, যার অর্থ মোটামুটি এই ধরনের যে ওর গালের একটা তিলের জন্য আমি সমরকন্দ বুখারা সব সম্পদ দিয়ে দিতে রাজি আছি। ওই জমানায় সমরকন্দ বুখারা ছিল সব সম্পদের অধিকারী। যদি বিচার করা হয় যুক্তি দিয়ে, যৌক্তিক বিচার, তাহলে গালের তিল একটা ত্রুটি, যেগুলোর চিকিৎসা করা হয়, আজও হেমোপ্যাথি চিকিৎসা আছে। এটা কোনো গুণ নয়, এটা একটা দোষ, এটা রোগের কারণে চামড়ায় কোনো একটা দাগ পড়ে গেছে। ডাক্তাররা পছন্দ করতে না পারে এই কথা, কিন্তু এর জন্য হোমিওপ্যাথি চিকিৎসাই ভালো। কিন্তু বিষয় চিকিৎসা, তো যেটা চিকিৎসার বিষয় ছিল, ওইটা কবির কাব্যের বিষয়বস্তু কেমন করে হয়ে গেল? এটা এই জন্য হয়ে গেছে যে ওইটাও যখন সুন্দর চেহারায় পড়েছে, তখন সে চিকিৎসার বিষয়বস্তু থাকে, সে কবিতার বিষয় হয়ে গেছে। অন্য জায়গায় থাকলে এই মর্যাদা সে পেত না। তো যার
কোনো কারণে সে মহান হয়ে যায়, ওর ত্রুটি আর ত্রুটি থাকে না, সেটা তার মাহাত্মের অংশ হয়ে যায়। অঞ্চলের দিক থেকে যারা ভ্রমণ করে বড় বড় শহরে যায়, সুন্দর রাস্তাঘাট কত কিছু আছে, আর সেই হয়তো ওই আরবের মরু অঞ্চলে গেল, নির্জন জায়গায়, রাতের অন্ধকারে, দুপুরের তাপে। শহরে যদি যায়, বর্তমান শহর যেগুলো আছে জেদ্দা ইত্যাদি, ওখানে গিয়ে সে বলে দেশে ফিরিয়ে এসে বলবার এমন কিছু নেই, কাব্য রচনা এমন কোন বিষয়বস্তু নেই। কিন্তু বাইরে নির্জন অঞ্চলে যদি চলে যায়, যেখানে ধুধু বালু, পাহাড়, কালো পাহাড়, লোকজন নেই, তখন বলবার কিছু আছে। আর আজও আরবের ওই মরুভূমিগুলোতে, ওই পাহাড়গুলোতে এমন ভাষা আছে, যদি ওরকম কোন প্রাণওয়ালা যায়, সে যেন ওখানে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সরাসরি কিছু তো পাবে না, কিন্তু মনে হবে যেন সেই ছোঁয়া কিছু পাচ্ছে। সে দিলে এমনই নাড়া দেবে যেটা অন্য কোথাও সে পাবে না। আর ওইটা তখনই যখন ওখানে মোটর গাড়ি নেই, পাকা রাস্তা নেই, আধুনিক সভ্যতার কোনো ছোঁয়া নেই, তখনই ওই জৌলুস সে পাবে। ঠিক যেরকম মক্কা মদিনার ওই অঞ্চলে মরুভূমির তারা কিছুই না থাকা একটা প্রচন্ড জৌলুস আছে, সেই কালো পাহাড়গুলো একটা প্রবল ভাষা আছে। সাহাবাদের এই কিছুই না থাকার মধ্যে ওই পাহাড়গুলোর ভাষার মধ্যে একটা প্রবল ভাষা ছিল, কিছুই না থাকার জৌলুস। ওই সম্পদ নিয়ে যখন তারা গিয়েছেন একেবারে রোমের মাঝখানে, মক্কার কালো পাহাড়ের গৌরব নিয়ে, তো মক্কার এই রোমের আর আলেকজান্দ্রিয়ার তার সব সভ্য জাতিগুলো ধাঁধিয়ে গেছে। তার চোখের সামনে সূর্য থাকলে যেরকম সব হারিয়ে যায়, সাহাবাদেরকে দেখে সব হারিয়ে গেছে। তারা বিজয়ী ছিলেন সাহাবারা, কিন্তু তাদের রাজমহলগুলোতে থাকেনি, থেকেছেন নিজেদের ঝুপড়িতে। আর ওই রোমিরা তারা তাদের সেই প্রাচীন রাজমহলেই থাকে। তারা এখনো জয়ী পোশাক পরে, তারা এখনো তাদের উন্নত মানের খাবার খায়। এর মোকাবিলায় সাহাবারা না রান্না করা জানে না, খাওয়া জানে না, ঝুপড়িতে থাকেন। আর ওই রাজমহলে থাকনেওয়ালা, জরির পোশাক পরনেওয়ালা, তার ধীরে ধীরে এসে এসে মুসলমান হতে লাগলো। আমরা অনেক সময় মনে করি জিয়ার মুখের যুদ্ধ হলো, আর কাদিসিয়ার যুদ্ধ হলো, আর রোমি আর পারস্যরা সব মুসলমান হয়ে গেল। কিন্তু রাতারাতি ব্যাপার ছিল না। যুদ্ধের ফয়সলা তো রাতারাতি কেন, তার চেয়ে কম সময়ের মধ্যে ফয়সলা হয়ে গেছে। কিন্তু তাদের মুসলমান হওয়া ওটা অত তাৎক্ষণিক জিনিস ছিল না। মোটামুটি ভাবে একটা জাতি ইসলামের মধ্যে এসেছে প্রায় 50 বছরে ওই জমানায়। এই 50 বছরের মধ্যে তারা দেখেছে, এরা রান্না করা জানে না তাও দেখেছে, গণনা জানে না তাও দেখেছে, লিখতে জানে না, পড়তে জানে না তাও দেখেছে। এতে যে কিছুই নেই, না সম্পদ, না আধুনিক কোনো জ্ঞান, কিছুই নেই। এসব না থাকা দেখেই তারপরে এসেছে। ইনাদের কাছে ছিল ওই ঈমান এবং আমাল। আর আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে ওই ঈমান আমালকে তার পবিত্র সুরতে রেখেছেন, এটাকে অন্য কিছুর মধ্যে কোনো ময়লা আবরণ মধ্যে ফেলে দিন। ঠিক যেরকম ওই মক্কার পার্শ্ববর্তী অঞ্চলের মরুভূমি অঞ্চলগুলো, তার কালো পাথরের পাহাড়গুলো, সেই পাহাড়গুলোতে যদি কিছু রং লাগিয়ে দেয়, কিছু শামিয়ানা টাঙিয়ে দেয়, কিছু দোকান বসিয়ে দেয়, কিছু পাকা রাস্তা বানিয়ে দেয়, তাহলে সেই পাহাড় তার সৌন্দর্য বাড়াবে না, তার সৌন্দর্য কোনো বৃদ্ধি হবে না, বরং সে তার প্রাণ হারিয়ে ফেলবে। আর যেরকম সফা মারওয়া তো সাই তো হয়ে যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার সাই বা আরো আগে যাওয়া যায়, হাজরা আলাইহিস সালামের সাই, ওই সাইয়ের ছোঁয়া পাওয়া মুশকিল। কারণ এয়ার কন্ডিশন, নিচেও মার্বেল, উপরেও মার্বেল, তো কোথায় সেই সাই নাগাল পাবে?
সাহাবারা যখন গিয়েছেন একেবারে ওই উম্মে সিফাতের উপর গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিফত নিয়ে এসেছেন, আর ওই সিফতে যখন যারা গিয়েছেন তো ওই রোমিরা ইরানিরা ক্রমেই তাদের দিকে চলে এসেছে, আর তাদের ধাঁধা দেওয়ার মতো কিছু ছিল না। আর এটা বড় মেহেরবানি যে পরবর্তীকালে মুসলমানদের জন্য যারা দিনের দাওয়াতের দায়িত্ব নিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে প্রত্যেকের দায়িত্ব দিয়েছে যে আমার কাছে যে সম্পদের প্রয়োজন ওটা আমার কাছে আছে। যদি সাহাবাদের কাছে, ওই রুমিদের কাছে, ইরানদের কাছে যে জ্ঞান, যে সম্পদগুলো কিছু থাকতো, তাহলে সাহাবাদের এই জৌলুস, এই গৌরব আর থাকতো না। যেরকম বলছিলাম যে পাহাড়গুলোতে যদি কিছু আধুনিক দোকানপাট বসিয়ে দেওয়া হয়, তাহলে পাহাড় যেরকম তার ভাষা হারিয়ে ফেলবে, ওই পাহাড় ওই প্রবল ভাষায় সে আর দাওয়াত দিতে পারবে না, দিলে ওই আঘাত লাগবে না যে নির্জন একাকী ওই পাহাড়ে গিয়েছে। ওরকম সাহাবাদের কাছে যদি কিছু আধুনিকতা চলে আসতো, তাহলে সাহাবারা তাদের ওই প্রবল ভাষা হারিয়ে ফেলবে। কিন্তু সাহাবারা ওই মক্কার পাহাড়েরই মতো একেবারে উম্মে সিফতে পড়ে গিয়েছে। এই ঈমান আমলই তাদের কাছে আছে, অন্য কিছু নেই। আর এই না থাকা তাদের সবচেয়ে বড় একটা সম্পদ ছিল। তা না হলে ওই সম্পদের রং থাকে না, ঈমান আমলের সাথে অন্য কিছু এসে যায়। তো আল্লাহ তাআলা হরেক জমানার মুসলমানদের জন্য এই পথকে বড় সহজ করে, আমাদেরকে আর কিছু মিলাতে হবে না, আর বড় পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের সাথে আমাদের কোনো সামঞ্জস্য নেই, কোনো জোড়াতালি দিতে হবে না তোমাদের কিছু নিয়ে, না তোমার ধর্ম, না তোমার ইবাদত, না তোমার সভ্যতা, না তোমার চালচলন, না তোমার জ্ঞান, না প্রযুক্তি, কিচ্ছু না। একেবারে সম্পূর্ণ পবিত্রতার সাথে আল্লাহ তাআলা যে দিন দিয়েছিল ওই দিনই পেশ করতে হবে, কোন ধরনের কোন সামঞ্জস্য গ্রহণ করা যাবে। আর যদি গ্রহণ করে তাহলে ওটা হারিয়ে ফেলবে। কিছুটা মিলিয়ে দিলাম তো ওই তাওহীদের সম্পর্ক আর শক্তি আর থাকবে না। ভোপালে একজন হিন্দু ও মুসলমান হয়েছে, বেশ অনেক আগের কথা, কিন্তু তার আগের অভ্যাস মতো প্রত্যেকদিন সকালবেলা সূর্যের একটু পূজা করে, নমাজ পূজাও করে, সূর্যের পূজাও করে। চড়াও বলে যে সকালবেলা পানির মধ্যে গোসল করবার সময় একটু পানি দিয়ে একটু ছিটা ছিটা দিয়ে কিছু অল্প স্বল্প কিছু করে। ওখানে একজন আল্লাহওয়ালা ছিলেন, ইমরান মিয়া, বড় আলিম ছিলেন, খুব বিখ্যাত ব্যক্তি ছিলেন। ইমরান মিয়া ওকে ডেকে পাঠালেন আর জিজ্ঞেস, তুমি না মুসলমান হয়েছে? হ্যাঁ। নমাজ পড়ো? হ্যাঁ। রোজা রাখি? হ্যাঁ। তো এই কি লোকে বলে তুমি নাকি সূর্যকে চড়াও, মানে সূর্যকে পূজা করো? উত্তর বলে, হ্যাঁ জি, उनको भी नाराज नहीं करना चाहिए। হ্যাঁ একটু করি, ওদেরকে চটানো ঠিক নয়। তো একটু যদি মিশিয়ে দেয় আর ওকে ওটা সন্তুষ্ট করতে চায় তো এই তাওহীদ আর থাকবে না। ঠিক যেভাবে অন্য কিছু পূজা মিলিয়ে দিলে তাওহীদ আর থাকবে না, এই তাওহীদের দায়ীর কাছে অন্য কারো কাছ থেকে কিছু কোনো ধরনের কোনো আসন নিয়ে নিলে এই দায়ীর আর দাওয়াতের কুবত থাকবে না। কিন্তু এই ধাঁধার মধ্যে অবিচার যেরকম পড়ে গেছে যে উনকো ভি নারাজ নেই করনা চাই, এই জন্য একটু করিনি। ও বলছে আমি বেশি করি, অল্প করি, নমাজটাই বেশি করি, ওইটা অল্প করি। আমাদেরও মনে হয় যদি ওইসব অমুসলমান জাতিকে দাওয়াত দিতে হয় তাহলে আমাকেও তাদের মতো কিছু শিখতে হবে যাতে তার কাছে আমি গ্রহণযোগ্য হই।
আর দ্বীনের দাওয়াত এটা দাওয়াতের মেজাজের সম্পূর্ণ খেলাফ, যে মধুর কাছে নিজেকে গ্রহণযোগ্য বানাবে। নিজেকে গ্রহণযোগ্য বানানো মানেই হলো যে নিজেই মধু হয়ে গেল। বরং সাবধান এই ব্যাপারে করা হয়েছে যে কোনো ধরনের কোনো সামঞ্জস্য যেন না আসে। আর গ্রহণযোগ্যতার বৈশিষ্ট্য কি? সামঞ্জস্যই। যে যত বেশি সামঞ্জস্য অর্জন করবে সেই তত বেশি গ্রহণযোগ্য হয়, এটাই সাধারণত মাপকাঠি। আর এই সামঞ্জস্য থেকেই তাকে সাবধান করে দেওয়া হয়েছে। ইঙ্গিতে এই কথা বলা হলো যে খবরদার গ্রহণযোগ্য হবে না, কোনো গ্রহণযোগ্যতার প্রয়োজন নেই, বিলকুল একতরফা দাওয়াত। এটা দুই তরফা জিনিস নয় যে সে আমার কিছু কবুল করুক, আমিও তার কিছু কবুল করি, তার কথা আমিও শুনি, আমার কথা সেও শুনবে, তা নয়। মুয়াজ্জিন আযান দেবে উঁচু গলায় আর নিজে কানে দেবে আঙ্গুল, নিজের কথাকে জোরে অন্যকে শোনাবে, অন্যের কোনো কথা সে শুনবে না। তো দায়ী ওইভাবে আমার নিজের চাল চলন, আচার আচরণ, ওগুলো সবার উপর আমি পেশ করব, আর তার কিছুই আমি গ্রহণ করব না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটুকু পর্যন্ত সাবধান করে দিয়েছেন, সাদা দাড়িতে খেতাব লাগাতে বলেছেন। আমরা সাধারণত খেতাব বলতে মনে করি কালো, খেতাব হচ্ছে রং দেওয়া, কালো ছাড়া বলেছেন। কারণ ইহুদিরা খেতাব লাগায় না। বড় আশ্চর্য কথা, দাড়ি সাদা হয়ে গেল বয়সের কারণে, এইটার জন্য সে দোষের মধ্যে পড়ে যায়, ইহুদির মতো হয়ে গেল। মোটেই ইচ্ছাকৃত নয়। কেউ এই কথা বলতে পারবে না যে ইহুদিদের নকল করছে, কিন্তু কেউ ভাবতে পারে একটা সামঞ্জস্য এসে গেছে, ওইটা থেকেও নিজেকে বাঁচানো, যেটা ঘটনাক্রমে হয়ে যায়, অনিচ্ছায় হয়ে যায়, সেই সামঞ্জস্য যেন তার সাথে না থাকে। ইচ্ছাকৃত সামঞ্জস্য তো প্রশ্নই উঠে না, এত সাবধান করা হয়েছে। সেই জন্য এই দায়ের এইটা ফিকির হওয়ার কথা নয় যে আমি তার কাছে গ্রহণযোগ্য কিনা, আর নিজেকে গ্রহণযোগ্য বানাবার জন্য আমি তার মতো কিছু পোশাক পরি, তার মতো কিছু কথা বলি, তার কিছু জ্ঞান আমি আমার জ্ঞানের ভান্ডারে কিছু বাড়াই, কিছুই না। বরং কিছু যদি একটু বাড়িয়ে দেয় সব নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জিনিস দিয়ে পাঠিয়েছেন ওইটা এবং শুধু ওইটা দিয়ে, জাগতিক প্রয়োজনের জন্য আমাদের প্রয়োজন, ওর জ্ঞান ছাড়া তো আমার চলবে না, এই কথা সত্য। প্রথম থেকে আল্লাহ তাআলা সব প্রয়োজনের বুনিয়াদ ও ঈমান আমলই দিয়েছেন, যে ঈমান আমল দিয়ে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। ঈমান আমল তার জাগতিক প্রয়োজন মেটাবার জন্য যথেষ্ট। মদিনাতে এলেন, মদিনার লোক তারা কৃষি কাজ করে। কৃষি কাজের মধ্যে একটা আছে যে নর খেজুরের ডাল এনে মাদ্দা খেজুরের ডালের সাথে বেঁধে দেয় উৎপাদন বাড়াবার জন্য, লিকাহ বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পরিপ্রেক্ষিতে তারা কেউ ভাবলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করেননি, এই জন্য পরবর্তী লিকাহ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন, বললেন এইসব কাজ তোমরা যেভাবে জানো সেইভাবে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হস্তক্ষেপ করেন, এইভাবে কোনো শিক্ষা দেন। কিন্তু আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইলম দিয়ে পাঠিয়েছে, ওই ইলম সম্বন্ধে আল্লাহ তাআলার দাবি হলো, পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে এটা কামিল মুকাম্মাল। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তো যে ইলমের মধ্যে আল্লাহ তাআলা তার নিয়ামতকে মুকাম্মল করে দিয়েছে, ওই ইলম যদি কেউ অর্জন করে আর বাইরের কিছু অর্জন না করার কারণে যদি শুধু ক্ষতিগ্রস্ত হয়, তাতে প্রমাণিত হলো যে এই ইলম মুকাম্মল নয়। বা কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা যে ইলম দিয়েছেন, আল্লাহ তাআলা দাবি করছেন যে ওটা পরিপূর্ণ। যদি কোনোভাবে অন্য কোনো কিছুর কাছে তার ঠেকা রয়ে যায়, যে ওই কৃষি পদ্ধতি যদি না হয় তাহলে উৎপাদন কম হবে, উৎপাদন যদি কম হয় তাহলে আমাদের জীবনে কষ্ট হবে, তার মানে
ওইটা জানারও আমার ঠেকা আছে, না জানলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইহুদ নাসারা ওদের কাছে কোনো জ্ঞান আছে, সে গণিত হোক আর বিজ্ঞান হোক আর প্রযুক্তি হোক, না জানলে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, যেটা কোরআন শরীফের ইলমের অংশ নয়। তাই যদি হয় যে ওই অংশ আমি না করলে আমি এটা ক্ষতিগ্রস্ত হয়ে যাই, তাহলে এই ইলমকে পরিপূর্ণ বলা যেতে পারে না, একটা অংশ বাইরে রয়ে গেছে। আল্লাহ তাআলার পরিষ্কার কথা, এটা পরিপূর্ণ, অথচ ফায়দা তো পায়। আল্লাহ তাআলা দেখাচ্ছেন কেমন করে পরিপূর্ণ। তারা করলে তাদের কৃষিকাজ তারা যেভাবে পছন্দ করেন। আল্লাহ তাআলা পরবর্তীতে যখন প্রাচুর্য দিলেন আর গোটা দুনিয়া সব খারাজ আসতে আরম্ভ করলো, তখন দেখা গেল যে মদিনা তার কৃষিকাজ শিখেছেন ঠিকই, কিন্তু এই ফসলের কারণে তারা লাভবান হচ্ছেন না, বরং ফসলের দিকে তার নজরও করে। তারা তো তাদের মাঠকে ফেলে দিয়ে দাওয়াতের কাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ওই পর্যায়ে চলে গেছে যে উন্নত পদ্ধতি জানলে কি হবে, লেখা ইত্যাদি জানেন ঠিকই, করছেন না কোনটাই, আল্লাহ পথে সফর করছেন। আর সব শেষে কথার ফাঁক যাতে না রয়ে যায় তাও দেখিয়ে দিলেন যে ফসল ভালো হয়েছে তাবুকের সময়, কিন্তু ওই সময়ই লম্বা সফরে পাঠিয়ে দিলেন যে সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে যাবে। এতে তাদের রিজিক কমে যায়নি, বরং অঞ্চলের সব ফসল তাদের কাছেই চলে যাচ্ছে। আর অঞ্চলের সব অঞ্চলের ফসল যে চলে আসছে, এটা ওই ঈমান আমলের দাওয়াতের বুনিয়াদের উপরই আসছে, ওই কৃষিকাজের উপর। পরবর্তীতে যে প্রাচুর্য মদিনায় এলো, ওই প্রাচুর্যের ছোট্ট একটা অংশ তাদের কৃষিকাজে অর্জন করতে পারতেন। এতে বহুত বেশি আল্লাহ তাআলা দিয়েছে তাদের ঈমান আমলের দাওয়াতের বুনিয়াদের উপর। আরো আগে বদরের ময়দানে গিয়েছেন, তাদের কাছে অস্ত্র ছিল না, শেষ পর্যন্ত ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান নিয়েছিলেন সেখানে পানির উপরও দখল ছিল না। খুব্বাব বিন মুনজির রাদিয়াল্লাহু আনহু উনি এসে বললেন, প্রস্তাব দিলেন যে আমরা একটু আগে চলে যাই, তাতে পারে আমাদের দখল থাকবে। প্রস্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন। যুদ্ধ হলো, জয়যুক্ত হলেন। কেউ এই কথা বলতে পারবে না যে পানির দখল নেওয়ার কারণে তারা জয়যুক্ত হয়েছে। ওইটা মেনে নিয়েছেন, আপত্তি করেননি, কিন্তু এর দ্বারা পরবর্তীতে প্রমাণিত হলো যে কোনো ক্ষতি হয়নি, লাভ হয়নি। যুদ্ধ যে জিতেছেন ওইটা তো আসমানি ফয়সালার কারণে জিতেছেন, যা আল্লাহ তাআলা তাদের আমলের কারণে দিয়েছেন। ইস্তাগফিরুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, তোমাদের রবের কাছে তোমরা যখন সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করবেন। এই কথা বলা হয়নি যে আল্লাহ সাহায্য করলেন তোমাদের ইস্তেগাসা এবং তোমাদের পানি থাকার কারণে, বড় ওই পানি থাকার কোনো দখল নেই ব্যাপারে, ওটা থাকলেই বাকি, না থাকলেই বাকি। মানুষ যেহেতু চায় দিয়ে দিয়েছেন, কিন্তু এটাতে পরবর্তীতে কোন লাভ বা ক্ষতি এর সাথে সম্পৃক্ত পরিষ্কার দেখা গেল তা মোটেই সম্পৃক্ত নয়। মদিনার প্রাচুর্যের সাথে সাহাবাদের এই উন্নত কৃষিকাজ এটা সম্পৃক্ত মোটেই নয়, কারণ তারা কৃষিকাজে সময় দিতে পারেননি, তাদের নিজেদের বাগানগুলোর ফসল নষ্ট হয়ে গেছে, বরং সব ফসল বাইরে থেকে এসেছে, আর ওইটা তাদের দিনের দাওয়াতের কারণেই এসেছে। কিয়ামত পর্যন্ত এটাই চলতে থাকে। দিনের উপর মজবুত হবে, সব আসবাবওয়ালারা আসবাব থাকুক বা না থাকুক, আল্লাহ তাআলা এদেরকে উপর রাখে। আল্লাহ তাআলা এই কথা পরিষ্কার বলে দিয়েছেন, শুধু ঈমানের শর্ত লাগে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। একটা শর্ত, এর সাথে অন্যান্য কোনো শর্ত নিজে থেকে যোগ করে দিতে হবে তা না, এই একটা শর্ত যথেষ্ট। তখনও যথেষ্ট ছিল, আর কিয়ামত পর্যন্ত এটা যথেষ্ট থাকবে। বদরের ময়দানের কথা শেষ হয়ে জানি, ইয়ারমুকের ময়দানে তারা লড়েছে, রোমীদের সাথে লড়েছে। পরাজয়ের পরে হিরাকুল পালিয়ে গেছে আন্তাকিয়া, পশ্চিম ভাষায় হিরাক্লিউস বলে, গ্রিক ভাষায় আরবিতে বলে হিরাকুল। আন্তাকিয়া তুর্কিতে, দক্ষিণ পশ্চিম তুর্কিতে ছোট্ট একটা শহর এখনো আছে। তার সৈন্য সম্বন্ধ পালিয়ে যাওয়া, তারা ওখানে সে কথিত হয়েছে। তাদের কাছে হিরাকুল জানতে চাইল যে আমাদের পরাজয়ের কারণ কি, কারণ যুদ্ধ তারা হেরে গেছে, কিন্তু রোম সাম্রাজ্য এখনো শেষ হয়নি, পরবর্তীতে বাকি রয়েছে, ভবিষ্যতের প্রস্তুতি নেবে, সেই জন্য বিশ্লেষণ পর্যালোচনা
তারা কি সংখ্যা আমাদের চেয়ে বেশি, ইত্যাদি নানান ধরনের সম্ভব প্রশ্ন করল। সব প্রশ্নের উত্তর এটাই যে রোমীদেরই জিতবার কথা, কিন্তু মুসলমানরাই জিতেছেন। শেষে যখন জিজ্ঞেস করো তাহলে আমরা কেন পরাজিত হলাম, ওরা কেমন করে জয়যুক্ত হল, একজন প্রবীণ সিপাহী জ্ঞানী ব্যক্তি সে দাঁড়িয়ে বলল যে হ্যাঁ মহারাজ, আমি বলছি যে আমরা কেন হারলাম, ওরা কেন জিতল। সেই যে বলছে সে মুসলমান ছিল না, সে খ্রিস্টান, কিন্তু কারণ বলল যে ওরা অর্থাৎ মুসলমানরা রাত জেগে ইবাদত করে, ব্যভিচার করে না, মদ খায় না, ওয়াদা রক্ষা করে, দাম না দিয়ে জবরদস্তি কারো জিনিস ছিনে নেয় না। এই যে কথাগুলো বলল, এই ইলম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। এই কথার মধ্যে কোথাও গণিতের প্রভাব নেই, কোথাও বিজ্ঞান নেই, কোথাও কোন প্রযুক্তি নেই। এই কথাগুলো সব ইবাদতের, আখলাকের, মুআমালাতের যে ইলম আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে পাঠিয়েছেন। একজন খ্রিস্টান স্বীকার করছে তাদের যুদ্ধের পরাজয়ের কারণ যে মুসলমানদের কাছে ইবাদত আছে, আখলাক আছে, সহিহ মুআমালাত আছে। রোমীদের কাছে যারা পরাজিত হয়েছে ওদের কাছে সেই জমানার বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদি ছিল, কিন্তু ওটা কোনো দাগ কাটেনি। কথা শেষ হয়ে যায়নি, পারস্যের সাথে পরবর্তীতে যুদ্ধ হয়েছে, ওখানে ভেবে হরমজান ইরানি রাজা তাকে কয়েদি করে আনা হয়েছে মদিনায়। উমর তাকে জিজ্ঞেস করলেন যে হরমজান কেমন আছে। হরমজান উত্তরে বলল যে হে ওমর, তোমার মধ্যে আর আমাদের মধ্যে কোন মোকাবেলা ছিল না, আরবরা ইরানদের কোন সমকক্ষ ছিল না, তার মোকাবেলা তো রোমীদের সাথে ছিল, আরবদের কোন অস্তিত্বই ছিল না। কিন্তু আজ হে ওমর, মাঝখানে তোমাদের রব এসে গেছে। এই যে হরমজান বলছে সেও মুসলমান নয়, সে ঈমানওয়ালা না, সে তো পারসি অগ্নি পূজা দ্বারা করে ওই কওম। তো এই কথা, এই দিন মোকাম্মল, এইটা খ্রিস্টানও স্বীকার করছে আর পারসিরাও স্বীকার করছে, তার যুদ্ধের ময়দানে স্বীকার করছে, যেখানে প্রযুক্তি ইত্যাদির সরাসরি নগদ প্রয়োগ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা যেটাকে পরিপূর্ণ মোকাম্মল বলছেন, মুসলমান তো মানেই, যে মানে না সে যে দেখার উপর বিশ্বাস করে সেও মানতে বাধ্য হচ্ছে, আকীদার কারণে না, ও দেখছে তাই। ওই সাহাবারা যারা এই ঈমান, আমল, আখলাক ইত্যাদি ছাড়া অন্য কিছুই জানেন না, তারাই এই দুনিয়াতেও আধিপত্য পেয়ে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওমর জমানার সম্ভবত পরবর্তীকালে হেমাস অঞ্চলের আমির ছিলেন। উনি যখন একবার খারাজ নিয়ে এসেছেন, ট্যাক্স নিয়ে এসেছেন, ওমর জিজ্ঞেস করলেন কত? 400,000, তা 4 লক্ষ। ওমর সন্দেহ হলো যে 4 কি বুঝেন কিনা, জিজ্ঞেস করলেন যে 4 কি বুঝো? আঙ্গুল দিয়ে দেখালেন 1 2 3 4। ওমর ওনার গণিতের জ্ঞান দেখে মুগ্ধ হলেন যে 4 পর্যন্ত শুদ্ধ গুনেছে। তাকে অঞ্চলের আমির বানানো হয়েছে। তার অঞ্চলে অধীনস্থ বেশুমার বৈজ্ঞানিক আছে, কিন্তু মানুষ পরিচালনা, দেশে আইন শৃঙ্খলা, দেশে শান্তি, ভালো জীবনের সাথে যা কিছু জড়িত, ওইটা আনবার জ্ঞান আবু হুরায়রার কাছে আছে। কিন্তু আফসোসের কথা হলো আজ আমরা মনে করি যে তার কাছে গ্রহণযোগ্য হতে হবে। দূরে ইহুদ নাসারার কাছে তো দূরের কথা, মুসলমান সমাজের ভিতর যারা কিছু একটু দিন থেকে দূরে, অন্যান্য সভ্যতায় প্রভাবান্বিত, তাদের কাছে দাওয়াত দেওয়ার সময় মনে করে যে তাদের কাছে আমি নিজেকে গ্রহণযোগ্য বানাই। অতএব তার মতো কিছু পোশাক, তার মতো চালচলন ইত্যাদি, আর এই দিনের দাওয়াত চায় যে নিজেকে তার মতো তো সাজাবে নাই,
বরং ঘটনাক্রমে যদি কিছু সামঞ্জস্য এসে যায় তা থেকেও নিজেকে পবিত্র করো, ভুলবশত যেন কোনো সামঞ্জস্য না এসে যায়, বরং হুঁশিয়ার থাকা যে তার মতো কিছুই হবে না, আমি ভিন্ন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যদি কোনো কারণে সে অন্যের অনুকরণ করলো সে তাদের মতো হয়ে গেল, ওদের মধ্যে যদি সে হয়ে গেল আর কি আর দাওয়াত দেবে? ওর ভিড়ের ভিতরে যদি ঢুকে যায় সে তো ওই ভিড়েরই অংশ হয়ে গেল। মান কাসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, সে তো ওই ভিড়ের অংশই হয়ে গেল। এই জন্যে নিজের পরিচয়কে অক্ষুণ্ণ রেখে দাওয়াত দেওয়া, সাহাবারা নিজের পরিচয়কে সম্পূর্ণভাবে অক্ষুণ্ণ রেখেছে। আর ওই দাওয়াতের মধ্যেই ছিল শক্তি। আল্লাহ তাআলা সেই সময় আজ আমাদের কাছে রেখেছে। এই দাওয়াত নিয়ে আমরা যাই পুরা দুনিয়ার কাছে, নিজের সমাজের কাছে, ঈমান এবং আমল নিয়ে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে আবার দিনকে চিন্তা করেন। কিন্তু এই ধাঁধায় না পড়ি যে আমাদের নিজেদেরকে অন্যদের কাছে গ্রহণযোগ্য বানাতে হবে, তার মতো কিছু করতে হবে, যাতে সেও মনে করে যে হ্যাঁ আমিও একজন সভ্য লোক। তা নয়, বড় সাহাবারা বড় সতর্ক ছিলেন এই ব্যাপারে যে কেউ যেন তাকে এই উম্মে কওমের বহির্ভূত কিছুই মনে না করে। নিজের উম্মিপানাকে বড় সতর্কতার সাথে যত্ন করে রেখেছেন, এটা যাতে কোনো দাগ না পড়ে, ওইটাই সবচেয়ে বড় গৌরব। এই জন্য আমরা আল্লাহ তাআলা আমার তৌফিক নসিব করুক, আমাদের ঈমান আমলের বুনিয়াদের উপর নিজেদের জীবনকে গড়ি, পুরা উম্মতকে গড়ি। আর যখন ঈমান আমলের বুনিয়াদের উপর এই উম্মত উঠবে, অন্যান্য জাতিগুলো নিজে থেকেই চলে আসবে এই ধীরে ধীরে। সাহাবারা গিয়ে তাদেরকে বোঝান না, তাদের কাছে ওই ভাষা ছিল যে বোঝাতে পারবেন, নিজেরা তাদের ভাষা যায় না, ওরা ইনাদের ভাষা যায় না। আর এর চেয়ে আরো বেশি দূরত্ব ছিল যে বোঝাবার জন্য যে চিন্তাধারার মধ্যে সামঞ্জস্য, যুক্তি ইত্যাদি, সাহাবাদের কাছে ওইসব যুক্তির জ্ঞান কোনো ছিল না যে তার ভাষায় তার যুক্তি দিয়ে বুঝাবেন, না তার ভাষা ছিল না তার যুক্তি ছিল, বোঝাবার কোনো প্রশ্নই উঠে না। কিন্তু এটা দাওয়াত নিয়ে গেছেন, ওই দাওয়াতের মধ্যে এমনই শক্তি ছিল যে একটা কথায় মেনে নিয়ে। রিদ্দার ইরতেদাদ যারা করেছে, যাকাত দেবে না, তাদের বিরুদ্ধে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিহাদের ফয়সালা করলেন, অন্যান্য সাহাবাদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু উনিও এসে বাধা দিলেন যে এখন না, আমরা দুর্বল, অবস্থা একটু শুদ্ধ হয়ে যাক তারপর মোকাবেলা করবো, এখন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার কোনো যুক্তি মানতে চাইলেন। এক পর্যায়ে ওনার বুকের উপর হাত মেরে জোরে এই কথা বললেন যে এই জিহাদ করা এটাই শুদ্ধ, এটাই ওয়াল্লাহি ওয়াল হক। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু আনহু বুকে জোরে মারলেন। যখন বুকে মারলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু মেনে নিলেন যে হ্যাঁ এটাই ঠিক। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই প্রসঙ্গে বলেন যে ওয়াল্লাহি ওয়াল হক, এটাই ঠিক, এটা কোনো যুক্তি নয়। বোঝানো বলতে যা বোঝায়, যুক্তি তর্ক দিয়ে বোঝানো যেটা করা উচিত, এইটার কিছুই আর মধ্যে নেই। বুকে হাত মেরে বললেন যে এটাই ঠিক, আর ওমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য কথা বুঝেও নিলেন এটা আবার কি ধরনের যুক্তি। এটাই আসল যুক্তি। যে জিনিসকে আমরা যুক্তি বলি, ওই যুক্তি দিয়ে বড় জোর একজন মানুষকে এইটুকুতে মানানো যায়, হ্যাঁ আপনি যা বলছেন তা ঠিকই, হ্যাঁ এটাকে ঠিক বলা যেতে পারে। এই দুর্বল যুক্তির উপর একজন তার ধর্ম ত্যাগ করে তার আত্মীয় স্বজন, মা বাপ, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, ভাই বোন সব ত্যাগ করে নতুন ধর্মে চলে আসবে, নতুন তার সম্পূর্ণ জীবন পরিত্যাগ করে নতুন জীবনেতে আসবে। তো সাহাবাদের জাতীয় যুক্তিতে, যে যুক্তি দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে মানিয়েছেন যে ওয়াল্লাহি ওয়াল হক, এক কথায় দিল বদলে গেছে যে এটাই ঠিক। কিছুক্ষণ আগে বলছেন যে বেঠিক, এখন বলছেন ঠিক, কোনো যুক্তি না, দিল বদলে গেছে। যুক্তি দিয়ে দিল বদলানো যায় না, ওটার জন্য তো ওই শক্তিশালী কথারই প্রয়োজন যে তালকিন জাতীয়, এক কথায় বদলে গেছে। ওইটা তখনই আসবে যখন সে আমলের শক্তিকে নিয়ে যাবে, আর আমলের শক্তিকে সে যুক্তি দিয়ে এটাকে কলুষিত করবে না, দুর্বল বানাবে, বরং
সোজা আমলের শক্তি নিয়ে যখন দাওয়াত দিয়ে যাবে, সোজা দাওয়াত দেবে, দাওয়াতকে গ্রহণ করবে, যে তৃতীয় ব্যক্তি যে লক্ষ্য করছে বুঝতে পারবে না যে কেন কথাটাকে মেনে নিল। এই কথার পেছনে কোনো যুক্তি নেই, কিন্তু যাকে বললো সে মেনে নিল ঠিক। কেন মেনে নিল ও কখনো বুঝতে পারবে না, ও দিল বদলে গেছে। তো সাহাবারা ওই দাওয়াত নিয়ে গেছেন যে তাদের উপস্থিতির কারণে মানুষের দিল বদলে গেছে, এরাই ঠিক, এর পেছনে আমি চলব। দাওয়াত তো ওইভাবেই হবে। আজও আমরা যখন ঈমান আমলে দাওয়াত নিয়ে যাব, তাকে বোঝাবার চেষ্টা করবো না যুক্তি দিয়ে, বরং আমল দিয়ে, আখলাক দিয়ে, ইবাদতের শক্তি দিয়ে যখন যাব, সেটা কথা দাওয়াত দেবে আর তার দিল বলবে যে এটাই ঠিক। হরেক জমানাতে দাওয়াত এইভাবেই হয়, যুক্তি দিয়ে একেবারেই হয় না এই কথা, কিন্তু তুলনামূলক ভাবে ওটা দুর্বল। যুক্তি তর্কের মাধ্যমেও আজও মানুষ ইসলামের দিকে আসছে, কিন্তু তাদের সংখ্যা একেবারেই কম। যারা আসে তাদের কাছে কোনো যুক্তি নেই। এমনি ফ্রান্সে একজন মুসলমান ছিল, একটু দুর্বল ধরনের, যদিও মুসলমান, কিন্তু আমল অত বেশি মজবুত ছিল না, আমাদের সাথে বেশ সম্পর্ক ছিল। তো ওকে কেউ জিজ্ঞেস করলো যে তুমি কেমন করে মুসলমান হলে? ওর আলজেরিয়ার কিছু বন্ধুরা ছিল, ওদের সাথে ঘোরাঘুরি করত। আলজেরিয়ার যারা আছে তাদের অনেকেই দেয়ালে, আমাদের দেশে অনেকে পছন্দ করে ওই কালিন জাতীয়, কার্পেট জাতীয় জিনিস, ওগুলো হরিণ, বাঘ টাঘ এগুলোর ছবি, ওরকম ওরা পছন্দ করে। বাঘের ছবিওয়ালা কালিন ওর ঘরের মধ্যে আছে। বলতে এই ও যে আলজেরিয়ার যে ধরনের কালিন, বাঘ ইত্যাদি ছবিওয়ালা কালিন, আমার এই ছবি খুব সুন্দর লাগে, সেজন্য মুসলমান হয়ে গেল। এই কথার মধ্যে কি যুক্তি আছে? আলজেরিয়ান বাঘের ছবি পছন্দ লাগে সেজন্য মুসলমান হয়ে গেলাম, এর চেয়ে উদ্ভট যুক্তি আর কি হতে পারে? আসল কথা ওইটা না, ও নিজেও জানে না কেন হয়েছে। ওর দিলের উপর একটা আসর পড়েছে, যে আসর সে ব্যাখ্যা করতে পারছে না। আমাদের এখানে সময় লাগাবার জন্য এসেছে, কাকরাইলি দেখা, তো ওর সাথে গল্প করছে ফ্রান্স থেকে। কেমন করে মুসলমান হয়ে গেলে এই প্রশ্ন আমি সাধারণত করি না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্নে একটু বিরক্ত হয়। বিরক্ত হওয়ার কারণ হলো যে একই প্রশ্ন বারবার তার সম্মুখীন হতে হয়, সেজন্য এই প্রশ্ন আমি কখনো করি না। কখনো আবার খুব ঘনিষ্ঠ হলে নিজে থেকেই বলতে চাই, তো নিজে থেকে বললো যে আমি কেমন করে মুসলমান হলাম, বলছে কাকরাইলি। আমাদের একটা জমাত গিয়েছিল, বাংলাদেশে জমাত প্যারিসে। ওই জমাত বাংলাদেশে এম্বাসিতে তার কোনো কাজের জন্য গিয়েছে, যেহেতু এই দেশের লোক, তার কিছু কাজ আছে, ও বেড়াতে আসবে বাংলাদেশে, বেড়াবার জন্য ভিসার জন্য গিয়েছে। তখনই জমাতে কারোর সাথে সাক্ষাৎ হলো। তারা বললো যে তুমি যে বাংলাদেশে যাবে, তো ঠিক আছে, আমরা ওখানে আছি অমুক জায়গায়, আমাদের সাথে সাক্ষাৎ করো, তোমার কিছু গল্প সল্প করবে। তো সে আগ্রহ করে, যেহেতু ওই দেশেই যাবে, এদের সাথে সাক্ষাতের জন্য সে গেল। গিয়েছে সকালবেলা, সকাল 10টার দিকে। তখন জমাতের সাথীরা নাস্তা ইত্যাদি শেষ করে তার নিজেদের মধ্যে 5 জন সম্ভবত ছিল, বসে কিছু গল্প সল্প করছে, হাসাহাসি করছে। তাদের মধ্যে কিছু ছিল সাদা দাড়িওয়ালা, কিছু ছিল কালো দাড়িওয়ালা। এক মজলিসের মধ্যে বসে গল্প করছে, হাসছে। ওই সময় গিয়ে সে ঢুকেছে। একই মজলিসে সাদা দাড়ি কালো দাড়ি একসাথে বসে গল্প করছে এবং একই সাথে হাসছে। এই দৃশ্য তার কাছে এতই আশ্চর্য লাগলো, সে মুসলমান হয়ে গেল। আবার একই কথা, এর চেয়ে উদ্ভট যুক্তি আর কি হতে পারে? এটা কোনো যুক্তি নয়। মুসলমান হয়ে যাওয়ার কারণ কোন কিতাবের মধ্যে লেখা হয় যে এগুলো দলিল, এইভাবে দাওয়াত দেবে, এর চেয়ে বেকুফি কথা কি আর হতে পারে? কিন্তু কথা সত্য, আসলে তার দিলের উপর আঘাত পড়েছে। কেন পড়েছে ও ভালো করে নিজেও জানে। আমলের মধ্যে, নমাজ ইত্যাদির মধ্যে এমন একটা শক্তি আছে যে কোথাও পাওয়া যায়। নিউ ইয়র্কে একটা জমাত গিয়েছে অনেক আগে, একজন সাংবাদিক, খুবই শিক্ষিত মেধাবী, ওই জমাতে নুসরত করছে আমেরিকা। এক পর্যায়ে এই সাথীরা নিজেদের মধ্যে আলোচনা করছে যে এই শিক্ষিত মেধাবী এই যুবককে যে ইসলামের দাওয়াত দিয়েছে সে নিশ্চয়ই বড়ই শিক্ষিত হবে। একশো তার জিজ্ঞেস করলো যে তুমি কেমন করে মুসলমান হবে? তো বললো যে আমি মরক্কোয় গিয়েছিলাম ভ্রমণে,
সন্ধ্যাবেলা যাচ্ছি, রাস্তার পাশে দেখলাম একজন লোক, তার মাথায় বোঝা টুকরি জাতীয় কিছু, রাস্তার পাশে মরুভূমি অঞ্চল, ধুলার উপর রাখলো, নামাজ পড়লো, আবার সে তার টুকরি মাথায় নিয়ে দিল আর চলে গেল। আমি মুসলমান হয়ে গেল। সবগুলো একই দিকে ইঙ্গিত করে, এগুলো প্রচলিত অর্থে যেগুলোকে যুক্তি বলে কোনোটাই নয়, কিন্তু আমলের মধ্যে কোথাও কিছু একটা শক্তি আছে যে দিলের উপর আঘাত করে। সাহাবারা এই শক্তি নিয়েই গেছে, কোনো কথাবার্তা কিছুই ছিল না। আমাদের মতো দুর্বল আমল যদি এত শক্তি বিস্তার করতে পারে, তো সাহাবাদের মতো আমল কি করতে পারে? আমার একজন বন্ধু ছিল, একদিন আমি তাকে বললাম যে সকালবেলা আমরা নামাজ পড়তাম, আমি একজন আফ্রিকান আরেকজন ছিল, দুজনের সাথে নামাজ পড়তাম, তুমি এসো। তো এসে ওকে নামাজ পড়তে বললাম না, শুধু বললাম এসো। ও এসে চেয়ার মধ্যে বসে থাকলো, আমরা দুজন নামাজ পড়লাম, ও দেখলো। নামাজ যে খুব উন্নত মানের ছিল না তা ভালো করে বুঝি, কারণ আমি পড়ছিলাম নামাজ আর বারবার লক্ষ্য করছিলাম যে ও কি করছে। এতে আমার নামাজের খুশু কিছু ধারণা করা যায়। আর ইমাম যে ছিল আফ্রিকান, ও বিচারা ইমামতি কত ঠিকই, কিন্তু বোঝা মুশকিল যে কি পড়ছে। সে তার আঞ্চলিক তেরাতি পড়ত, সে হলো তার নামাজের জাহিরি সুরত। প্রায় 6 মাস পরে আমি যখন চলে আসবো, ওই যে বন্ধু যে নামাজ পড়তে দেখতে গিয়েছিল, ওর নাম মিশেল পাগানি, এখনো বেঁচে আছে কিনা যায় না, তখন অসুস্থ ছিল, আমাকে এগিয়ে দিতে এলো। বিদায় দেওয়ার সময় শেষ কথা বলল যে সেই ভোর ওই যে ফজর নামাজ দেখেছিল, ওইটা আমি কোনোদিন ভুলব না। এত দুর্বল নামাজে যদি এত জবরদস্ত আসর হতে পারে, তাহলে আল্লাহ ওয়ালাদের নামাজের কি শক্তি আছে? তো সাহাবারা যে দাওয়াত দিতে গিয়েছেন, তাদের জ্ঞান বিজ্ঞানের প্রযুক্তি আর সভ্যতার আর যুক্তি আর এই জ্ঞান নিয়ে দর্শন নিয়ে যাননি, তারা গিয়েছেন তাদের আমল এবং আখলাক। ওই আমল এবং আখলাকের শক্তি মানুষকে বাধ্য করে, সে তার সব কিছু ভুলে যায়, পাগল হয়ে চলে আসে। একজন যখন নিজের ধর্ম ত্যাগ করে ওই জমানায় আসো, তো সে আগুনে ঝাঁপ দেওয়ার মতো। নিজেকে সম্পূর্ণভাবে না হারালে সজ্ঞানে এই সিদ্ধান্ত নেওয়া কঠিন। ঠিক যেরকম ওই প্রদীপ জ্বলে আর পোকাগুলো এসে আগুনের মধ্যে পড়ে যায়, সজ্ঞানে এই আগুনে পড়াও কঠিন। যদি সে নিজেকে সম্পূর্ণভাবে না হারায়, এই প্রদীপ দেখে যদি সে একেবারেই বিভ্রান্ত না হয়ে যায়, নিজেকে সম্পূর্ণ না হারিয়ে ফেলে, তাহলে সেই শিখার মধ্যে সে পড়তে পারত না। তো সাহাবাদের দাওয়াতের মধ্যে ওই শক্তি ছিল যে নিজেকে সম্পূর্ণ হারিয়ে এই দাওয়াতের মধ্যে চলে এসে চিন্তা করলে সম্ভব নয় সিদ্ধান্ত নেওয়া। একটু ঠান্ডা মাথায় যদি সে চিন্তা করে মা বাপের কি হবে, আমার স্ত্রীর কি হবে, ছেলে মেয়েদের কি হবে, আমার কি হবে, তাহলে সে থেমে যাবে। কিন্তু যে সিদ্ধান্ত নিচ্ছে এই কোনটাই সে ভাবছে না, এমনি চলে আসছে। এই জন্য ভাই দাওয়াতে আসবে ঈমান এবং আমলেই আসবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুক। আমরা পাক্কা ফয়সলা করে ফেলি ইনশাআল্লাহ এই দাওয়াতেরই কাজ করব, আর এই দাওয়াতের জন্য উপযুক্ত ঈমান এবং আমল যা একজন মুসলমান একজন দায়ের হওয়া উচিত, আমরা ইনশাআল্লাহ সেটা করবার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক চাইবো, আল্লাহ যেন আমাদেরকে ঈমান আমলের শক্তি দান করুন। এই জন্য আল্লাহর পথে বের হয়ে মেহনত করতে হয়, আর নিজ অঞ্চলের মেহনত করতে হয়। আমরা ফয়সলা করি ইনশাআল্লাহ, আল্লাহ ফজল আগে থেকেও আছে, ফজলাকে আবার মজবুত করা, বারবার করে করা, যেমন একই নামাজ বারবার পড়তে হয়, একই জিকির বারবার জপতে হয়, আবার মজবুত করা, যে ইনশাআল্লাহ মকামি কাজও মজবুতির সাথে করব। প্রত্যেক দিন নিজ মসজিদে সময় দেব, কমপক্ষে 2.5 ঘন্টা করে দেওয়ার চেষ্টা করব। আর বছরে আগে থেকে যদি চিল্লা দিয়ে থাকি, এখন থেকে নিয়ত করে প্রত্যেক বছর 3 চিল্লা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা করব। আবার সুবহান আমাদের সামনে কাজ করতে গেলে বিভিন্ন ধরনের কথা আসবে, শুদ্ধ ভুল।
আমভাবে যে কথার আমি কি মাত্রায় গুরুত্ব দেব নির্ভর করে দুই ভিতের উপর। এক হল যে কথা যদি একটু খুব বুনিয়াদী মজবুত যুক্তির উপর প্রতিষ্ঠিত মনে হয়, সে যেই বলুক, তাহলে সেই কথা দাবি করে যে আমি এই ব্যাপারের জন্য চিন্তা করি, প্রয়োজনে জিজ্ঞেস করি, খোঁজখবর নিই। আর আরেক হলো যে আপাত দৃষ্টিতে কথাকে কোনো মজবুত যুক্তির উপর মনে হচ্ছে না, কিন্তু যারা বলছে তারা আবার গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার কোনো কারণে আমি মনে করি যে ইনাদের কথা মূল্যবান। তো সেই ক্ষেত্রে ওই কথা, ওই বিশেষ কথা মূল্যবান যদি নাও হয় আমার কাছে মনে হয়, কিন্তু ওই ব্যক্তিকে যেহেতু মূল্যবান ব্যক্তি হিসেবে আমি জানি, তো সেই কথার একটা ওজন থাকে, ওইটা চিন্তার বিষয় থাকে। চিন্তা করবো, খোঁজখবর নেব, যেখানে জিজ্ঞেস করা দরকার সেভাবে খোঁজ নেব। যেখানে মাসলা মাসাইলের প্রয়োজন যদি থাকে তো ওলামা মুফতিদের কাছে যাব। আর ভাবে যদি ইলমের ব্যাপার থাকে ওলামাদের কাছে জিজ্ঞেস করব। কিছুটা কথা যে এরকম ছিল যে স্কুল কলেজে শিক্ষা না যায়, কেউ বলছে কেউ বড় সবের কথা বলছে। তো দুই কথাই আমার কাছে কোনো কারণে, দুই কারণে যে গুরুত্বপূর্ণ মনে হয়, আরেকজন কাছে গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে। আর যার কাছে গুরুত্বপূর্ণ হবে না, বা কথা কানে পড়লো সে চলে গেল। কিন্তু যার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে, যে কারণে মনে হোক, ও খোঁজ করুক, কিন্তু উপযুক্ত জায়গায়। ইলমের ব্যাপার যদি হয় যে ওরা আলিমকে জিজ্ঞেস করুক, ওটা খোঁজ নিতে হবে এবং সে এটা নিজেকে সন্তুষ্ট করবে। কথা বিভিন্ন ধরনের আসতে থাকবে, ভালো কথাও আসবে, মন্দ কথাও আসবে, অর্থপূর্ণ কথা আসবে, অর্থহীন কথাও আসবে। আর এটা নিজের মধ্যে যাচাই করতে পারা দরকার। সব কথায় যদি আমি কোনো কথাই না শুনি, এটা ক্ষতির জিনিস হবে, কারণ অনেক গুরুত্বপূর্ণ কথা আমি ফেলে দিচ্ছি। আবার সব কথা যদি আমি সমান গুরুত্ব দিই, এটাও সম্ভব না, ওটা পাগল করে দেবে। ওইটা যাচাই নিজেকে করতে হবে, আর উপযুক্ত জায়গায় নিতে হবে। আর ওই একই ধরনের উত্তর অন্যান্য ওইটার ব্যাপারেও, যে কাজ করতে গেলে কাজের মধ্যে বিভিন্ন ধরনের মতামত থাকবে, মতানৈক্য থাকবে, ঐক্য থাকবে, একজন আরেকজনের পছন্দ থাকবে, একজন আরেকজন অপছন্দ থাকবে, সব জিনিসই থাকবে। এর ভিতর দিয়ে কাজ করে যেতে হবে। আর ওই একই কথা, যেটা যাচাই করা প্রয়োজন মনে করি ওটা যাচাই করবো, যেটা প্রয়োজন মনে করছি না ওই কথা ফেলে দিয়ে আমি কাজে আগে চলে যাবো।